ঈদ করতে সবার গন্তব্য এখন বাড়ির দিকে। ঘরমুখো মানুষের কারণে সড়ক মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। সড়কের পাশাপাশি নৌরুটেও রয়েছে স্বস্তির ভ্রমণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। সড়কে বেড়েছে যানবাহনের চাপও। গাজীপুরে চান্দানা চৌরাস্তায় যান চলাচল করছে ধীর গতিতে। তবে নেই চিরচেনা যানজট। অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ কম। বাসের পাশাপাশি প্রাইভেট কার ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। রাস্তাঘাট এবার খুবই সুন্দর, ক্লিয়ার, গাড়ি ঘোড়া চালায় কোনো সমস্যা নাই, যানজট নাই। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম থেকে আসলাম, কোনো যানজট নাই। অনেক খুশি হয়েছি, আমরা তাড়াতাড়ি আসতে পারতেছি, তখন অনেক ভালো লাগতেছে। আগের চেয়ে অনেক তাড়াতাড়ি আসতে পারতেছি এখন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ঈদ যাত্রা করতে পারে, তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে নিরাপদে একটা ঈদ যাত্রা উপহার দিতে পারবো এই আশাবাদ রাখি। বরিশাল সহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে স্বস্তিতে পারাপার হচ্ছেন যাত্রীরা। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটেও নেই গাড়ির সারি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, সদরঘাটের লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীর সংখ্যা এবার কেমন, আর যাত্রীদের ঈদ যাত্রায় কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা? আমরা এখন আছি সদরঘাট লঞ্চ টার্মিনালের 12 নম্বর পল্টন এলাকা। আমরা এখানে এসে দেখেছি যে ইফতারের পর থেকে যে লঞ্চগুলো যাচ্ছিল সেগুলো আসলে চলে গেছে। এখানে এসে আমরা দুইটা জিনিস দেখতে পেয়েছি। সেটি হচ্ছে যে এই লঞ্চগুলো আসলে চলে গেছিল সেগুলো তো চলে গেছে, আর এখন যেই তাশরিফ 4 এবং তাশরিফ 2 যে লঞ্চ দুটি, এই দুটিতে আমরা আসলে ঘোরার সুযোগ হয়েছিল। এইটা সুযোগ হওয়ার পর আমরা যেটা দেখেছি যে এই লঞ্চগুলো আসলে ঢাকায় আসার আগ পর্যন্ত একটা জায়গায় এসে বিরতি দিয়েছিল, কিন্তু যখন ইফতারের পরে এখানে যখন মানুষের যে চাপ আসছে সেই চাপ আসার পরে এই মানুষগুলোকে নেয়ার জন্য এই লঞ্চগুলো আসলে এখানে ভিড়েছে ইফতারের পরে। এবং তারা এখন একজন বলছে যে কেউ একজন বলছে 8:30টায় ছাড়বে, আবার আরেকজন বলছে, আরেকটি লঞ্চ বলছে হচ্ছে যে 9টার পরে 9:30টায় ছাড়বে। অর্থাৎ এই লঞ্চগুলো এখন এখানে বসে আছে ইফতার পরবর্তী যে মানুষের যে ভিড়টি চাপটি রয়েছে সেই চাপে এটি সম্পূর্ণ না ভরলে অথবা পুরোপুরি না ভরলে তখন এরা যাবে না। এখানে যারা যাত্রী আছে তারা বলছেন যে এখন যে তাদের যে ভোগান্তি সে ভোগান্তি আসলে শুরু হচ্ছে। এই লঞ্চগুলোতে এখন পরিপূর্ণভাবে যাত্রী এবং বেশি যাত্রী হওয়ার পরে এই লঞ্চগুলো ছেড়ে যাবে। আমরা ভিতরে ঘুরে দেখেছি এবং আমরা যদি ছবিতে আপনাদের দেখাতে পারি যে এই লঞ্চগুলো এখন পরিপূর্ণ ভরে গেছে, কিন্তু এই লঞ্চগুলো ছাড়ছে না। এবং এইখানে আমরা BIWT এর, নৌ পুলিশের বা বিভিন্ন যে এখানে যে প্রয়োগকারী সংস্থা রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তাদের কোনো সংস্থার লোককে আসলে এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে না। এখন মোটামুটি যাত্রীরা এই লঞ্চ মালিক, লঞ্চের যেই কর্মচারীরা রয়েছেন তাদের উপরে অনেকটা জিম্মি হয়ে গেছেন, তাদের ইচ্ছার উপরে আসলে নির্ভর করছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই দুটি লঞ্চে খোঁজ নিয়ে দেখেছি যে তাদের যেই যাত্রী ক্ষমতা, পুরোপুরি যাত্রী ক্ষমতা তাদের হয়ে গেছে, কিন্তু তারা এখন ছাড়ছে না। এবং আমরা কথা বলে জেনেছি যে তাদের আরও কিছু লঞ্চ এখন নদীর একটি জায়গায় আছে, তারা এই লঞ্চগুলো ফুলফিল হয়ে চলে গেলে তখন আরো দুটি লঞ্চ এসে যাত্রী উঠাবে। অর্থাৎ এখানে একটি মনোপলির মতো অবস্থা। আশা করছি সকলের ঈদ যাত্রা নির্বিঘ্নে যাতায়াত করতে পারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। এই মুহূর্তে ঈদ যাত্রার আরো খবর নিয়ে জানাতে আমাদের সঙ্গে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঢাকা গাজীপুর মহাসড়কের চিত্র আপনি কেমন দেখছেন? কোনো ভোগান্তির কথা শুনতে পেয়েছেন কিনা? দেখুন, সকাল থেকে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক
ঘুরে দেখেছি এবং সেই দুটি মহাসড়কে এখন যে চিত্র যদি আমি আপনাকে বলি যে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এখানে গাড়ি কিছুটা চাপ রয়েছে এবং চন্দ্রা কেন্দ্রিক যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ কিছুটা রয়েছে এবং এখানে যে যাত্রী সেই যাত্রীর সংখ্যা কিন্তু আগের তুলনায় কমে গেছে। দুপুরের দিকে বা তার আগে যে যাত্রী ছিল উপচে পড়া ভিড় ছিল সেই যাত্রী কিন্তু অনেকটা কমে গেছে। আপনাকে একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে যে গতকাল গাজীপুরে ৬৬ তৈরি পোশাক কারখানা ছুটি হয়েছে এবং আপনি জানেন যে গাজীপুরে ২০০০-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। আজকে আমরা শিল্প পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি যে একটি কারখানা ব্যতীত সবগুলো কারখানায় আজকে বেতন পরিশোধ করা হয়েছে এবং ছুটি দেওয়া হয়েছে। ফলে দুপুরের পর কিন্তু এখানে যারা বাড়ি যেতে পারেনি যে শ্রমিকরা অবশিষ্ট ছিলেন তারা এখানে এসেছেন এবং তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেই কারণে বিকেলের দিকে কিছুটা এখানে যাত্রীদের ভিড় ছিল। তবে এখন আমরা দেখেছি যে শুধুমাত্র চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক জটলা রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কিছুটা গাড়ির জটলা রয়েছে। তবে যাত্রীরা যেটি বলছেন যে কিছু গাড়িতে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু রাস্তাঘাটের যে পরিবেশ বা পরিস্থিতি তা স্বস্তিদায়ক মনে করছেন এবং তারা বলছেন যে সময় মতোই গাড়ি ছাড়ছে এবং ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে তারা কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই তারা কিন্তু এই চন্দ্রা বা চান্দনা চৌরাস্তায় এসে পৌঁছতে সক্ষম হয়েছেন এবং এই পয়েন্ট থেকে তারা বেরিয়ে যেতে পারলেই তারা মনে করছেন যে আর কোনো বাধা এই মহাসড়কে থাকবে না। আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।